উন্নত হয়েছে এবং মিডিয়ার মাধ্যমে ইসলামের যে তথ্যগত দিকটা একটি আমরা যথেষ্ট পরিমাণে পাচ্ছি, কিন্তু এর ব্যবহারিক অর্থাৎ বাস্তব জীবনে একজন প্র্যাকটিসিং মুসলিম হওয়ার জন্য কি কি করণীয়, এবং ইমাম সাহেবদেরকে আর্থিক দিক থেকে ইয়ে করতে পারে, সহযোগিতা করলে তারা আরো বেশি চমৎকার তিনি প্রশ্ন করে যিনি প্রচার প্রসারে ভূমিকা রাখতে পারেন। আমি ওনার প্রশ্ন থেকে যেটা বুঝেছি, হয়তো অনেকখানে দেখা যায় একটা মসজিদের আওতায় একটা কমিটির অধীনে ইমাম সাহেব থাকেন, সত্য কথাগুলো তিনি বলতে পারেন না। তিনি স্বাবলম্বী হলে সত্য কথা বলতে পারেন, এটা বাস্তব কথা তিনি বলেছেন। তো এদিক থেকে তো আমরা সাহাবায়ে কেরামের জীবন যদি দেখি, ইসলাম যে শুধু দরিদ্র হয়ে থাকবে, যে মানে ইসলামে মানে কোন রকম নিজের অর্থ টাকা করি থাকবে না, অর্থ টাকা করি থাকার কারণেই তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা বিশেষ সময়ে ইসলামের সহযোগিতা করেছে। তো এই জন্য ইমামরা কেন পিছনে পড়ে দেবে, হালাল ইনকাম করবে। বরং আমার তো প্রশ্ন হচ্ছে, আপনার মাধ্যমে আমি গোটা পৃথিবীর সকল দর্শকদেরকে যেটা জানাতে চাচ্ছি, যে ইমাম সাহেবরা স্বাবলম্বী হতে পারলে আল্লাহর রহমতের উপরে, হালাল রিজিকের উপরে, তাহলে সত্য কথাগুলো তারা বলতে পারবেন। এটা বাস্তব কথা যে স্বাবলম্বী নয় বিধায় আমাদের অনেক ইমাম আছেন যারা সত্য কথাগুলো বলেন না। তো এই জন্য আপনারাও চেষ্টা করুন তাদেরকে স্বাবলম্বী করা। সেই চেষ্টার ধরনটা কি হবে? আপনি যেটি বললেন যে বর্তমানে অধিকাংশ ইমাম সাহেব তারা মুখাপেক্ষী হওয়ার কারণে সত্য ভাষণ তারা রাখতে পারছেন না। তো এক্ষেত্রে আপনি বললেন তাদেরকে স্বাবলম্বী হতে সহযোগিতা করা, সেই সহযোগিতার পদ্ধতি কি হতে পারে? সেই সহযোগিতার পদ্ধতি ইমাম সাহেব নিজ উদ্যোগেই ব্যবসা বাণিজ্য করবেন। এক কথা, আয় ইনকামের যত পথ আছে, হালাল উপার্জনের, হালাল সব জায়গায় আমি আমার ইমাম সাহেবকে দেখতে চাই। তিনি ব্যবসায়ী, আযান দিয়েছে, তোমার দোকান বন্ধ করে তিনি নামাজ পড়তে চলে যাবেন, ইমামতি করবেন। এবং আমরা দেখেছি বিশ্বের বিভিন্ন দেশে ইমাম সাহেব বিরাট স্কলার, বিরাট তিনি দেশের বড় দায়িত্বে আছেন, তো ইমামতি করতেছেন। এই জন্য সকল ক্ষেত্রে আমরা ইমাম সাহেবদেরকে দেখতে চাই।